হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাসের মধ্যে থেকে বাছাই করা প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। আর তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে হিস্ট্রি মাইনরের সিলেবাস সেম আছে। এটা তোমাদের যাদের প্রথম সেমিস্টারে পড়তে হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারে পড়তে হবে না, তাই এই দুটো সিলেবাস কিন্তু সেম আছে। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। চলো মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমরা যারা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো তোমাদের শেষে আমি ইংলিশে মক টেস্টের প্রশ্নপত্রটা দিয়ে দেবো। এটা তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে। সেক্ষেত্রে দেখো তোমাদের যেভাবে আমি এখানে প্রশ্নটা রেখেছি সাজিয়ে এইভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো থাকবে। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে, ঋগ বৈদিক যুগের ধর্ম সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কী ছিল। পরের প্রশ্ন, অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, সঙ্গম সাহিত্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে দেখো পরের বিভাগ খ, যেখানে 10 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হয়। সেখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল। তারপরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপর দেখো পরের প্রশ্ন, দেখো ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা। তারপর বিভাগ গ, যেখানে 20 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয় সেটা দেখো। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল। নেক্সট, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এবার তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে।